নমস্কার, শুভ সকাল। নতুন একটা সকাল আর তার সঙ্গে নতুন ভাবে পথ হাঁটা। সত্যি বলতে এই যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, আমরা পুরোটা দিন, একটা লম্বা দিন আমরা ছুটছি। জীবনের যে একটা বোধ আছে সেটাও কোথাও গিয়ে হারিয়ে যায়, কিন্তু আমাদের জীবনের অনেক স্বাদ আছে। যেমন ধরুন, আমরা কেউ গান ভালোবাসি, কেউ কবিতা ভালোবাসি, আমাদের মতো করে আমরা জীবনটাকে কাটাতে চাই, বাঁচতে চাই। আজকের সকালটাও তেমনই একটা সকাল। এই সকালটাও আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব। আজকে স্টুডিওতে আমরা যাকে পেয়েছি, আসুন তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন নাজমাতুল নাজমাতুল লায়লা। নমস্কার দিদি, কেমন আছেন বলুন? ভালো আছি। ভীষণ সুন্দর একটা সকাল। সত্যি বলতে সকাল বেলাটা এতটা অপূর্ব যে এই সময় যদি ভালো কিছু কবিতা শোনা যায়, হ্যাঁ, একদম মনটা ভালোই লাগে। একদম। তারপর সঙ্গে তোমাকে পেয়েছি, তোমার নিজের লেখা কবিতা শুনবো। একদম একদম। যখন কবিতা লেখার এই প্রসঙ্গে এলাম, তখন দুটো তিনটে কথা ভীষণ রকম ভাবে মাথায় আসছে। প্রশ্নটা করেই ফেরি তাহলে। এই যে লেখালেখির ভাবনাটা, এই ভাবনাটা ঠিক কখন শুরু হলো? যে আমরা জানি যে যে কোনো শিল্প সাধনা করছি, গান বাজনা করছি, কবিতা আবৃত্তি বলছি, লেখালেখি করছি, প্রত্যেকটা জিনিসই আমাদের মধ্যে সুপ্ত ভাবে থাকে। একটা বোধে যখন আমরা উপনীত হই, তখন সেটা আমাদের মধ্যে থাকে এবং প্রকাশিত হয়। তো সেটা কখন এলো? এটা বলতে গেলে আমি একটা সময় প্রচন্ড ভাবে ডায়েরি লিখতাম। আমার নিত্য নতুন থেকে শুরু করে আমার ভালো লাগা, খারাপ লাগা, প্রত্যেকটা মুহূর্তে আমি একটা করে ডায়েরি লিখতাম প্রতিদিন। হয়তো কোনো জিনিস আমি দেখে আমার ভালো লাগলো, বা আকাশ দেখে ভালো লাগলো, প্রকৃতি দেখে ভালো লাগলো, সবকিছু দেখে ওটা আমি নোট করতাম। হতে হতে হঠাৎ একদিন আমি বলছি, আচ্ছা এই লেখাটাকে, এই ডায়েরির পাতা থেকে যে লেখাগুলো আছে, সেই লেখাগুলোকে যদি আমি আমার অন্যভাবে ঘুরিয়ে লিখি তাহলে কেমন হয়। এটা তো অনেকে তো স্বরচিত কবিতা লেখে, তো আমি কি এটাকে ঘুরিয়ে দিলে কেমন হয় দেখি তো একবার চেষ্টা করে। সেখান থেকে ভাবনার পথ চলা। প্রকাশটা কেমন হলো? প্রকাশটা হলো আমার 2020 হবে সম্ভবত। 2020 মাসটা ঠিক মনে করতে পারছি না, যদিও সম্ভবত। মানে তখন পুরো পৃথিবী কিন্তু নিস্তব্ধ। তখন পুরো পৃথিবী নিস্তব্ধ। তো আমাদের ওখানে এক স্কুল আছে, যে স্কুল থেকে আমি মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আর কি, সেই স্কুলে 150 বছর পূর্তি উপলক্ষে একটি পত্রিকা প্রকাশ হয়। সেই পত্রিকায় আমি প্রথম লেখা দিই, সেই পত্রিকায় আমার প্রথম লেখা প্রকাশিত হয়। তারপর থেকে সেই ভাবনাটা দৌড়ছে তো দৌড়ছে, এখন আরো দৌড়ছে, থামছে না। প্রথম একটা কবিতা আমরা শুনতে চাইবো, কি রেখেছো বলো? প্রথম কবিতা আমারই স্বরচিত কবিতা, ফাগুন। ফাগুন 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 আসছে, চলো। হ্যাঁ, বসন্তের ফাগুন আসছে, সেই ফাগুন নিয়েই শুরু করছি আমার প্রথম কবিতা, ফাগুন। রোজ সকালে মিষ্টি সুরে গাইল পাখি গান, কিন্তু পাখির আজ কেন এত অভিমান? বসন্তের ওই ফাগুন এসে বলে, পাখি কি হয়েছে তোর, বল না আমারে। গানটা কেন বেসুরো আজ, চোখের কোণে জল? পাখি বলে, কাঁদছি না, আজ ঢুকলো চোখে ধুলো। হঠাৎ করে মনে পড়ে গেল সেই পুরনো স্মৃতিগুলো। তখন কেমন ফুল ফুটতো গাছের ডালে ডালে, ভালোবেসে হাত বোলাতে ডানায় আদর করে। এখন তো আর আসো না আমার কাছাকাছি, আগের মতো জানতেও চাও না কেমন আছি আমি। ফাগুন বলে হেসে, ওরে ও পাখি, আজ ব্যস্ত ছিলাম, পাশের গ্রামে ফুল ফোটানোর পেয়েছি নতুন কাজ। পাখি বলল হেসে, যাও তবে যাও, পাশের গ্রামেই থেকো, শুধু আমায় ভুলো না আর একটু মনে রেখো। ধন্যবাদ। নিশ্চিত ভাবেই না, এই একটা ভাবনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, যে আগে যে সময়টা আমরা কাটাতাম, সত্যি প্রকৃতির প্রত্যেকটা স্বাদ আমরা নিতে পারতাম।
এখন যেভাবে আমরা প্রকৃতিটাকে খারাপ করে ফেলেছি, সেখানে বসন্ত কেন, মানে কোন ঋতুকেই কি আমরা সঠিকভাবে দেখতে পাই? সেই জীবনের ছন্দ, রূপ, রস, গন্ধ কিন্তু নেই, একদমই একেবারেই না। একদমই। এরপর কি শোনাচ্ছ বলো? এরপরে একটি প্রেমের কবিতা। একদম মানে প্রেমের কবিতা বলতে গেলে এই যে মানুষ প্রেমে পড়লে যে আসবে কেউ, কারো অপেক্ষায় থাকা, সেই পরিপ্রেক্ষিতেই আমার নারী লেখা। পুরুষের প্রেম। নারী পুরুষের প্রেম প্রেম। তো সর্বত্রই সর্বক্ষণ একদমই। থাকে আমাদের মধ্যে। একদমই একদমই সেই প্রেমের কবিতাই। কবিতার শিরোনাম হচ্ছে তুমি আসবে বলে। তুমি আসবে বলে। কবিতার শিরোনাম তুমি আসবে বলে। তুমি আসবে বলেই এই বসন্তে এনেছিলাম শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া। তুমি আসবে বলেই লিখেছিলাম গান, কবিতা, ছড়া। তুমি আসবে বলেই এই বর্ষায় গাছেরা উঠেছে সেজে। তুমি আসবে বলেই শাখায় শাখায় ফুলেরা গেছে ভরে। তুমি আসবে বলেই পাখিরা গাইছে আপন মনে গান। তুমি আসবে বলেই রাতের তারারা ছড়িয়ে দিয়েছে বিন্নি ধানের খই। তুমি আসবে বলেই মেঠো পথে ভেসে আসে রাখালিয়া সুর। তুমি আসবে বলেই সূর্যটা গিয়েছে হেলে রক্তিম আলোয়। তুমি আসবে বলেই নরম ঘাসেরা সেজেছে গালিচা হয়ে। তুমি আসবে বলেই কামিনী বেলি হেসে উঠেছে খিলে খিলিয়ে। তুমি আসবে বলেই কচি পাতারা যায়নি এখনো ঝরে। তুমি আসবে বলেই দক্ষিণ হাওয়া কানে কানে ফিস ফিস করে বলে। তুমি আসবে বলেই বেনি সুতোয় এখনো মালা গাঁথে। তুমি আসবে বলেই প্রজাপতিরা রঙিন ডানায় ডানায় পাখা মেলে। তুমি আসবে বলেই দূরের গাছের ডালে পিউ কাহা ডাকে। ধন্যবাদ। আচ্ছা, যখন প্রিয় মানুষ আসবে বলে আমরা বুঝতে পারি বা অনুভব করি, তখন মনে হয় যে পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি তার পায়ে আমরা অঞ্জলি দিতে পারতাম, একদম। বা তার জন্য আমরা অঞ্জলি দিতে পারতাম। কি একটা অদ্ভুত আকর্ষণ, অদ্ভুত অনুভূতি মনের মধ্যে কাজ করে। একদমই তাই কাজ করে, হ্যাঁ, একদমই তাই কাজ করে। আচ্ছা, এই যে ভাবনাগুলো দিয়ে লেখা, ভাবনাগুলো নিয়ে পথ চলা, এই ভাবনাগুলো কি সার্বজনীন ভাবনা নাকি নিজের চিন্তন? না, সার্বজনীন ভাবনা বলতে গেলে যখন যা মনে আসে সার্বজনীনই বলা যায়, নিজের ভাবনা বলা যায় না। মানে হয়তো আমরা আকাশ দেখছি, হয়তো আমরা জানালায়, খোলা জানালায় কোনো প্রকৃতির একটা পাখি দেখছি, পাখিকে দেখছি। ভালোবাসা তো সবাইকে যায়, সবাইকে যায়। সেই ভালোবাসা থেকেই হয়তো একটা নির্দিষ্ট কোনো কিছু তৈরি হয়, যে না আচ্ছা প্রেমের কবিতা লিখি একটা, না হয় একটা বিরহের কবিতা লিখি। মানে এই যে একটা প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই নানান মানুষ কিন্তু ভালোবাসায় বাঁধা পড়তে চায়। সেই কবে স্বামীজি ভালোবাসার বাণী ছড়িয়েছিল। আজকাল তো আমরা ধর্ম নিয়ে ভীষণ উন্মাদের মতো ছুটছি, একদমই। কিন্তু তার মধ্যেকার কিন্তু একটাই ভাবনা, যেটা দীপ্তভাবে জ্বলা উচিত আমার মনে হয়, সেটা হলো ভালোবাসা। একদমই তাই। ভালোবাসায় বাঁচুন, ভালোবাসায় থাকুন, ভালোবাসায় জীবন কাটান। এরপর কি রেখেছো বলো? এরপর তো এইবারের কবিতাটা তো একটু সম্পূর্ণ আলাদা, শিক্ষকদের নিয়ে। শিক্ষকদের নিয়ে। মানে বেশ, চলো। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যে শিক্ষকদের যে একটা উথাল পাতাল ঢেউ বলা যায়, উথাল পাতাল পাতাল ঢেউ, মনের মধ্যে ওনাদের যে একটা দোলাচল চলছে, সেটাকে নিয়েই আর কি, যে একজন শিক্ষক আমাদের কি করাতে পারে, একজন পাথেয় হিসেবে আমরা শিক্ষকের কাছে কি শিখতে পারি, কি শিখতে পারি, পারি? সত্যি শিক্ষক তো। আমাদের কি শেখায়, সেটাই আর কি আমার কবিতায় আছে। চলো। আচ্ছা বেশ। কবিতার শিরোনাম শিক্ষক। হে শিক্ষক, তুমি সেই উত্তাল সমুদ্র থেকে উন্মোচিত করাতে পারো মুক্ত মাণিক্য, তুমি চির সন্ধানী। হে শিক্ষক, তুমি বিলাতে পারো পূর্ণ চাঁদের আলো এই কুহেলিকায়। হে শিক্ষক,
তুমি রুক্ষ পাথরকে ঘষে ঘষে এনে দিতে পারো আলোর ছটা। তুমি নীরব ঝর্ণার নিস্তব্ধতাতে এনে দিতে পারো মিষ্টি মধুর কলতান। তুমি দিতে পারো কচি কাচাদের প্রথম উড়ানের ভাষা। হে শিক্ষক, তুমি তপ্ত মরুর বুকে ঝরাতে পারো বাড়িধারা। তুমি ডুবন্ত তরীর মাঝে জাগাতে পারো ফিরে আসার আলো। তুমি ফোটাতে পারো শিশুর মুখে বিশ্ব জয়ের গান। হে শিক্ষক, তোমার আলিঙ্গনে আজ ভরুক প্রাণ। তুমি অন্ধকারে নিমজ্জিত মানব তুলে আনো মানুষের অবয়বে। জাগ্রত করো মানবিক বিবেক, খুলে দাও রুদ্রদ্বার। হে শিক্ষক, তুমি দীঘিন জাহাজের পাঞ্জেরি, জীবনে এনে দাও প্রাণের স্পন্দন। প্রণাম জানাই শ্রদ্ধা ভরে, তুমি রবে সমাজের উন্নত শিরে। তোমার আলোর দিশারি চলুক অনন্তকাল। ধন্যবাদ। অনন্তকাল এই ভাবনাই চলবে। যে ভাবনাগুলো নিয়ে আমরা ছোট থেকে বড় হয়েছি, সেই ভাবনাগুলো কিন্তু আমাদের মধ্যে সর্বত্রই আছে। একদম। সমাজ বদলাচ্ছে, চিন্তা ভাবনা বদলাচ্ছে, কিন্তু আমরা তো মানুষ। দিন শেষে আমাদের মধ্যে ভালোবাসা আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আছে, সেটা থাকবেই। আচ্ছা, তুমি যে প্রত্যন্ত গ্রাম থেকে এসেছো, তোমার গ্রাম নিয়ে তোমার অনেক ভাবনা। যখন স্টুডিওর বাইরে বসেছিলাম, তোমার সঙ্গে কথা বলছিলাম যে তোমার গ্রাম নিয়ে তুমি বলছিলে। হ্যাঁ, একটু শুনি তোমার মুখে তোমার গ্রামের কথা। আমার গ্রাম বলতে গেলে আমার উত্তর দিনাজপুর চোপড়া ব্লক। সেই চোপড়া ব্লকের একটি ছোট্ট গ্রাম, প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামের বলা যায় যে একদম লাস্ট বর্ডার, যেটাকে বলা হয় বাংলাদেশের বর্ডার। সেই বর্ডারের পাশেই আমার গ্রাম থেকে আমার বর্ডার 500 মিটার তো হবে না মনে হয়, খুব বেশি যদি হয় 250 মিটার হবে, এরকম প্রায়। সেখান থেকেই এইখানে আসা, মানে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এই জায়গায় আমি আসব। তো আপনাদের ডাকে এসেছি, এটা আমার কাছে খুবই আপ্লুত আমি। এবং আমার গ্রামে, যদিও প্রত্যন্ত গ্রাম, কিন্তু অনেকেই শিক্ষিত আছেন, অনেকেই শিক্ষক আছেন, এবং অনেক উন্নত বলা যায়। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে কথাবার্তা থেকে শুরু করে সব দিক দিয়ে উন্নত আর কি। প্রত্যন্ত গ্রাম হতে পারে, কিন্তু ওই যোগাযোগের তুলনায় কথাবার্তা দিকে খুব সুন্দর একদম। আচ্ছা, তোমার কথার সূত্র ধরে একটা কথা আমি না বলে পারছি না। আমরা যে নিজেদের আজকাল ভীষণ আধুনিক বলে দাবি করি, আমার মনে হয় যে সভ্যতার যে আদিম মানব, তার থেকে বোধ করি আধুনিক আমরা নয়। না, একদম। যে মানুষটা আগুন জ্বালাতে শিখিয়েছে আমাদেরকে, তার থেকে কি বেশি আধুনিক আমাদের মতন করে কেউ, মানে আমাদের মতো কেউ না, আমাদের মতো কেউ হতে পারে না। সেই মানুষটা আমার মনে হয় সব থেকে বেশি আধুনিক মানুষ। একদমই তাই। এরপর কি দেখেছো বলো? এটাও একটু প্রেমেরই কবিতা। এই যে প্রেম ভালোবাসা থেকে শুরু করে অনেকেই কেউ কাউকে ছেড়ে যায়, কেউ কাউকে প্রতারণা করে, তবুও মানুষ বলে যে না, আমি থেকে যাব, আমি থেকে যাব কোথাও গিয়ে। মানুষ বলে যে না, আমি থেকে যাব। একটা থাকে কি না, এই যে মানে ওই যে একপাক্ষিক ভালোবাসা যেটাকে বলা হয়, সেটাই একতরফা প্রেম যেটাকে বলা হয়। তো আমার কবিতার শিরোনাম হচ্ছে থেকে যাব। তোমার প্রেমিকা হতে পারিনি, কিন্তু তোমার ভালোবাসা হয়ে থেকে যাব অনাদিকাল। অনন্তকাল থেকে যাব বহমান নদীর স্রোতের মতো। থেকে যাব তোমার রোদেলা সবুজ পাতা হয়ে। থেকে যাব তোমার হাসির সহস্র ঝর্ণা ধারা হয়ে। আমি থেকে যাব। হয়তো তোমার প্রিয়জন হতে পারিনি, কিন্তু তোমার ওই জানালা দিয়ে গড়িয়ে পড়া জ্যোৎস্না হয়ে থেকে যাব। থেকে যাব তোমার বুক পকেটে থাকা কলম হয়ে। তোমার গায়ে থেকে যাব নকশি কাঁথা হয়ে। আমি থেকে যাব তোমার চশমার কাচে শিশিরে ভেজা দূর্বাঘাস হয়ে। হয়তো তোমার আপন হয়ে উঠতে পারিনি, তাতে কি? তোমার চোখে দেখা
এক অবাক পৃথিবী হয়ে থেকে যাব। অঝোর শ্রাবণ ধারা হয়ে মিশে থাকবো তোমাতে। তোমার পথ চলার সঙ্গী হতে না পারলেও জোনাকির ক্ষীণ আলো হয়ে থেকে যাব তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে। আমি হয়তো সেরকম বিশেষ কেউ হতে পারিনি, কিন্তু থেকে যাব তোমার প্রতিটি বিশ্বাসী। থেকে যাব তোমার ঘামে ভেজা শার্টে আর ক্ষয়ে যাওয়া স্যান্ডেলে। তুমি বলেছিলে এবার দেখা হলে সেই চাপা হাসিটা আর হেসো না। আমি না হয় সেই চাপা হাসিটা নিয়েই থেকে যাব। ধন্যবাদ। প্রেমের মধ্যে না একটা ভীষণ সুন্দর অনুভব, প্রতীক্ষা। উম, পাবো না জেনেও যাকে পেতে ইচ্ছে করে, সেটাও একটা অন্যরকম প্রেমই বলা যায়। তোমার সঙ্গে আরো অনেক কথা বলবো, তবে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। তোমার স্বপ্নের বাড়ি দারুণ। বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? কোন ব্র্যান্ড? ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার। 10 ইয়ার্স গ্যারান্টি 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন। ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল 34টি দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের স্টুডিওতে নাজমাতুল লায়লা। দিদি, তোমার কাছেই যাব। এরপর আর কি রেখেছো? পরপর দুটো কবিতা তোমার থেকে শুনে নি। আচ্ছা, এবারের কবিতা আমি লিখেছি পথ। জানি না এই চলার পথ কবে শেষ হবে। খরাস্রোতের প্রবাহিত মোহনার গতিপথ হয়তো একদিন থেমে যাবে। হয়তো এই অগোছালো জীবনটা খড়কুটোর মতো ভেসে যাবে ওই বহমান নদীর স্রোতে। অনেক স্বপ্ন, অনেক আশা হারিয়ে আজ অন্ধকার গহ্বরে। কোনো একদিন হঠাৎ করে কোনো এক শূন্যতায় ঢাকা পড়বে এই মন। কালের নিয়মে হারিয়ে যাব এই পৃথিবী ছেড়ে। সেই দিন আর আমার ইচ্ছে অনিচ্ছেগুলোর কোনো প্রয়োজন পড়বে না তোমার কাছে। সেই অকাঙ্ক্ষিত না ফেরার দেশ থেকে, সেই নাম না জানার দেশ থেকে আর কোনোদিন ফিরে আসা হবে না এই শস্য শ্যামলা সবুজের কোলে। আর কখনো কোনো দিন এসে দাঁড়াবো না কোনো আবদার অভিযোগ নিয়ে। ধন্যবাদ। আর কি রেখেছো বলো? এটা একটা প্রেমের কবিতা, অভাগীর প্রেম। আমার আরেকটি কবিতা, অভাগীর প্রেম। চেয়েছিলাম একটা বিশ্বাসের হাত শক্ত করে ধরতে। চেয়েছিলাম কোনো এক বসন্তের রাতের জ্যোৎস্নায় তোমার আলতো মৃদু স্পর্শ। কিন্তু তুমি বোঝনি, ফিরে তাকাওনি আমার ওই মুখ পানে। সদ্য কৈশোর যখন ছুঁয়েছিল আমায় ভরা চৈত্রের সেই চাতক পাখির মতো, অপলোক নেত্রে তাকিয়েছিলাম কখন আসবে তুমি ওই মিঠো পথে। তোমার রাখালিয়া বাঁশির সুর সবুজের প্রান্তরে যেন এক গগন ভেরি তোলপাড় করে। তাই তো মাতাল হয়ে ছুটে যাই তোমার কাছে। মনে মনে বলে উঠি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কিন্তু তুমি তো সেই তোমাকে নিয়ে মত্ত। তুমি তোমার বাঁশিতে সুর তুলে যাও তোমার গন্তব্যে, আর আমি
সেই অপলক চিত্তেই চোখের পলক না ফেলে তাকিয়ে রই তোমার দিকে। তুমি তো কোনোদিন জানতেও চাওনি, বুঝতেও চাওনি। কতবার তোমার সেই বাঁশির সুর শোনার জন্য ছুটে গেছি ওই মেঠো পথে। তোমার প্রতীক্ষায় থেকেছি কত ওই শিমুল গাছের ছায়ায় দাঁড়িয়ে। তা শুধু ওই মেঠো পথের ধূলিকণা জানে। আজ কালের বিবর্তনে জরাজীর্ণ এই শরীর, কৈশোরের স্মৃতি নিয়ে আজও ফিরি দাঁড়ে দাঁড়ে। সেই রাখালিয়া সুর আজও বাজে কানে। ধন্যবাদ। সত্যিই তো ফেলে আসা অনেক কিছুই আমাদের মধ্যে বারবার মনে পড়ে। মনে পড়াটা কিছু অস্বাভাবিক নয়, না, একদমই না। স্বাভাবিক। হ্যাঁ, একদম তবুও স্বাভাবিক। মনে করতে করতে আমরা হারিয়ে যাই হ্যাঁ, যে এই ভাবনাটার হয়তো দরকার ছিল না, আবার মনে হয় যে দরকার তো আছে। আচ্ছা, তোমার একটা কাব্যগ্রন্থ, হ্যাঁ, সেই কাব্যগ্রন্থটাকে নিয়ে একটু বলো কিছু। আমার কাব্যগ্রন্থের নাম হচ্ছে, একক কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে ধূসর জীবন। ধূসর জীবন। ধূসর জীবন। আচ্ছা, এখানে তুমি যে কবিতাগুলোকে সাজিয়েছো, কোন ধরনের কবিতাগুলো এই বইটাতে আমরা পড়তে পারবো? এটাতে আছে তার মধ্যে প্রকাশিত কাব্যের দুটো কবিতা আমি এখানে পড়লাম, যেটা হচ্ছে পথ আর থেকে যাব। এই দুটো কবিতা আমার একক কাব্যগ্রন্থ ধূসর জীবনে রয়েছে। সেখানে রয়েছে প্রকৃতি, প্রেম, বিরহ। এই তিনটি বিষয় নিয়ে আমার একক কাব্যগ্রন্থ ধূসর জীবন। আচ্ছা, বইটা কোথায় পাওয়া যাবে? বইটা ওটা অনলাইনেও পাওয়া যাবে, অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, এগুলোতে পাওয়া যাবে। পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে। তাহলে তোমার এই বইটা আমাদের যারা শ্রোতা পাঠকরা তারা চাইলে কিন্তু কিনতেই পারে। হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, যেতে 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 দিতে মন চায় না, কিন্তু ওই যে একটা বাধ্যবাধকতা না কোথায় একটা আমাদের ধরে রাখে, সময়। এই সময়টা ভীষণ রকম নিষ্ঠুর, কারণ সময় কথা বলে, আবার সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পথ চলতে হয়। সেই সময়ই আমাদের একটা নতুন পথের দিশা দেয়। আবার নতুন সময়ে ফিরবো আপনাদের সঙ্গে। তবে যেতে যেতে তোমার একটা কবিতা দিয়ে আজকে শেষ করব। স্বপ্নের ফানুস। নিকষ কালো আধারে বিচারের বাণী কাঁদে নীরবে। আকাশে বাতাসে বোবা কান্নার আর্তনাদে প্রকৃতিও আজ অসহায়। বেদনার ঢেউ পার ভেঙে দুকুল ভাষায়। গহীন অরণ্যে জোনাকির ক্ষীণ আলোয় পথ খুঁজেও আজ পথ হারা। একাকী বিষণ্ণতায় কেটে যায় আশার বালিয়ারি। লালিত স্বপ্ন আর বুক ভরা আশা রয়ে যায় মনের সুপ্ত মনে কোথায়। যাতনার নোনা জলে দু চোখের কার্নিশ বেয়ে ঝরে যায় অজস্র অশ্রুকণা। তিক্ত বেদনার তীব্র অনল জ্বালা ধাবিত হয় ক্ষয়িষ্ণু পারদে। সূর্যের তেজরশ্মিতে বিগলিত দগ্ধ পোড়ামণি ক্ষত বিক্ষত করে যায় বারে বারে। সমাজ সংসারে যাপিত জীবনের পদাঘাতে স্বপ্নের ফানুস ওরে ওই গগন পারে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। ভালো থেকো, সুস্থ থেকো, কবিতায় বাঁচো, কবিতায় থেকো। আর সেই সঙ্গে আমাদের বন্ধুরা আপনাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ।